হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষিকা। সকাল সকাল চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা। দেখো, আজকে আমি লোটে মাছ রান্না করব। এখানে 1 কিলো মতো লোটে মাছ নিয়েছি। এতে নুন, হলুদ দিয়ে এটাকে 10-15 মিনিট মাখিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, লোটে মাছে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর আদা কুচি। পেঁয়াজটা বাটবো না, টমেটোও বাটবো না, রসুন আর আদাটা আমি পেস্ট করে নেব। দেখো, লোটে মাছ রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই করবো। দেখো বন্ধুরা, তেল প্রায় গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এগুলো ভালো করে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা ভালো করে কষাবো, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনগুলো প্রায় কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মাছগুলো আস্তে করে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলো ফ্রাই করব। দেখো, লোটে মাছগুলো দেওয়ার পর লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে। আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপরও অনেক জল বেরিয়েছে। এবার আস্তে আস্তে করে নাড়বো, নেড়ে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে জলটা শুকাতে হবে। দেখো বন্ধুরা, লোটে মাছের জল প্রায় শুকিয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করব। একটু এটাকে বারবার নাড়তে হবে, যাতে তলায় ভরে না যায়। ভরে গেলে একটা ধরা ধরা গন্ধ ছাড়বে, খেতেও ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার লোটে মাছ প্রায় রেডি। আমি ঝুড়ো ঝুড়ো করিনি, একটু কাদা কাদা রেখেছি। আপনারা যদি ঝুড়ো ঝুড়ো করে খেতে চান করতে পারেন, এভাবে করলেও খেতে ভালো লাগবে। আর গ্যাসটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেম রাখবেন, যাতে তলায় ধরে না যায়। আর আমি সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব, যাতে আরো খেতে সুন্দর লাগে। দেখো বন্ধুরা, আমার লোটে মাছ রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।